মধ্যপ্রাচ্যের রাজনীতির দাবার বোর্ডে আবারও দেখা গেল নাটকীয় মোড়। ওয়াশিংটন ও তেল আবিব থেকে একের পর এক চাপ, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক কৌশল সবকিছুর লক্ষ্য ছিল একটাই, ইরানের ক্ষমতার কেন্দ্রকে নড়বড়ে করে দেওয়া। কিন্তু সব পাল্টা হিসেব দিয়ে এবার টিকিয়ে গেলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শত ঝড়ের মাঝেও তিনি এখনও অটল। আমেরিকা ও ইসরায়েলের নেতৃত্বে পশ্চিমা শক্তিগুলোর দীর্ঘদিনের অভিযোগ, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার অন্যতম উৎস ইরান। সেই অভিযোগকে সামনে রেখে বছরের পর বছর ধরে আরোপ করা হয়েছে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং গোপন নিরাপত্তা অভিযান। উদ্দেশ্য ছিল ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করা এবং সর্বোচ্চ নেতৃত্বকে কোণঠাসা করা। ওয়াশিংটন ও তেল আবিবের ধারণা ছিল, চাপ যত বাড়বে ততই ভিত নড়বে, একসময় ভেঙে পড়বে তেহরানের ক্ষমতার কেন্দ্র। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। অভ্যন্তরীণ সংকট, অর্থনৈতিক দুরবস্থা ও জন অসন্তোষ, এমনকি খামেনির ঘনিষ্ঠ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে লক্ষ্য করে হামলার ঘটনাও তার শাসনকে টলাতে পারেনি। বরং সব চাপ সামলে তিনি আগের চেয়ে আরও দৃঢ়ভাবে ক্ষমতার মসনদ ধরে রেখেছেন। সাম্প্রতিক সময়ে ইরানের অর্থনৈতিক সংকট ঘিরে শুরু হওয়া বিক্ষোভ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তরুণ সমাজের একাংশ পরিবর্তনের দাবি তুলেছে। আন্তর্জাতিক অঙ্গনে ইরান এখনও অনেকটাই একঘরে। এসব কারণে প্রশ্ন উঠেছিল, তবে কি শেষের পথে ইরানের সর্বোচ্চ নেতা? কিন্তু বিশ্লেষকদের মতে সেই ধারণা এখনও বাস্তবতা থেকে অনেক দূরে। ইরানের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটিতে প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচিত হলেও চূড়ান্ত ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের ভার থাকে সর্বোচ্চ নেতার হাতে। সামরিক বাহিনী, বিপ্লবী গার্ড, বিচার বিভাগ এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর তার প্রভাব প্রশ্নাতীত। 1889 সালে ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন আলী খামেনি। 3 দশকেরও বেশি সময় ধরে তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং ইরানের রাজনৈতিক, সামরিক এবং কৌশলগত সিদ্ধান্তের প্রধান নিয়ন্ত্রক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ইসরায়েল বিরোধী অবস্থান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইরানের প্রভাব বিস্তার, সবকিছুর পেছনে রয়েছে তার প্রত্যক্ষ বা পরোক্ষ নেতৃত্ব। অনেক বিশ্লেষকদের মতে পশ্চিমা শক্তির চাপের মুখে তার কঠোর অবস্থানই তাকে সমর্থকদের চোখে আরও শক্তিশালী করেছে। যদিও নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে, তবু নিরাপত্তা কাঠামো, আদর্শিক আনুগত্য এবং ইসলামী বিপ্লবের উত্তরাধিকারকে রাজনৈতিক শক্তিতে রূপ দেওয়ার ক্ষমতায় খামেনিকে টিকিয়ে রেখেছে। পশ্চিমা শক্তির নীলনকশা ছিল ভেতর থেকে ভাঙন ধরানো, কিন্তু শত ষড়যন্ত্র এবং চাপের মাঝেও সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। বরং ইরানের সর্বোচ্চ নেতা আবারও প্রমাণ করলেন, মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে তিনি এখনও এক অটল বাস্তবতা।